নৈহাটির প্রাক্তন বিধায়ককে নিজের এলাকায় আনতেই জনরোষ আছড়ে পড়ল। গত 8ই আগস্ট শনিবার ভোররাতে দত্তপুকুর থেকে গ্রেপ্তার হন নৈহাটির প্রাক্তন তৃণমূলের বিধায়ক সনদ দে। মহামান্য আদালতের নির্দেশে নৈহাটি থানা 6 দিনের পুলিশি হেফাজত থাকাকালীন আজ সকালে 6 নম্বর বিজয়নগরে নিজের এলাকায় পুলিশ পুনর্নির্মাণ করতে আসলেই জনরোষ আছড়ে পড়ে। চোর চোর স্লোগান ওঠার পাশাপাশি পুলিশের গাড়ির দিকে ক্ষিপ্ত জনতা তেলে যায়। এই প্রাক্তন বিধায়ক সনদের নামে তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ উঠছে জাল ওষুধ এবং ইএসআইয়ের ওষুধ বিক্রি করতে। দেখুন, এই যে অভিযোগ বলছেন না, এই অভিযোগটা দীর্ঘদিনের আছে। এই অভিযোগ উনি এতদিন নিজের ক্ষমতায় এটাকে চেপে রাখতেন, কাউকে অভিযোগ করতে দিতেন না। আমাদের কাছে এই অভিযোগ আছে, মাতৃসদনে উনি যতদিন দায়িত্বে ছিলেন ততদিন মাতৃসদনে প্রচুর দুর্নীতি করেছে। উনি 400 টাকার অক্সিজেন সিলিন্ডার 1600 টাকায় বেচতেন, সেটাও আমরা জানতে পেরেছি। এবার এতদিন উনি ক্ষমতার জোরে এইগুলো কিছু করতে দিতেন না, এখন ক্ষমতায় উনি নেই, ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি, তো এই সবগুলোর বিচার হবে। তৃণমূল সরকার কেস দিয়েছে কি আমাদের শুভেন্দু অধিকারীকে সবসময় মারার একটা চক্রান্ত করছে। ফ্রাস্ট্রেশনে উনার আত্মসহায়ককে মারিয়ে দিয়েছিল এই আপনার অভিষেক ব্যানার্জি। এখনো আমি বলছি সতর্ক থাকা উচিত উনার, বিশেষ করে উনাকে। এই খারিজি মাদ্রাসা, দেখুন এইসব কিছু ফ্রাস্ট্রেশনে হয়, আর এটা টার্গেট কিলিং। আমি বারবার বলেছি ওনার সঙ্গে জ্যামার গাড়ি থাকা দরকার, ওনাকে বুলেট প্রুফ ছাড়া যাওয়ার দরকার নেই। বুলেট প্রুফ গাড়ি এখনো আমি দেখছি মাঝে মাঝে উনি আবার বুলেট প্রুফে উঠছেন না, এটা ঠিক না। আমি সেদিন ওনাকে নৈহাটিতে বলেছি যে আজকে উঠেছেন, কিন্তু আপনি মাঝে মাঝে ওখানে কিন্তু বুলেট প্রুফ উঠেননি না। তো এটা মানে আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না, যে যারা সিকিউরিটি ডাইরেক্টরেট আছে তাদের এটা দেখা উচিত। এই ব্যাপারে উনার সিকিউরিটি ব্যাপারে আমার মনে হয় যে নো কম্প্রোমাইজ। আমার গাড়ি কি প্রয়োজন নেই, আমার গাড়ি ওনার সঙ্গে থাকা উচিত আছে। দেখুন এই ধরনের লোক যেভাবে ওনার সিকিউরিটি চারদিক থেকে থাকে, ওনার যেটা আগেও বলেছি কি ছোটখাটোতে ওনার উপরে অ্যাটাক হবে না, ওনার উপরে বড় অ্যাটাক হবে। তার জন্য একটা বুলেট প্রুফ গাড়ি অ্যান্ড জ্যামার সবসময় দরকার। ওনাকে আমরা রিকোয়েস্ট করবো উনি উইদাউট বুলেট প্রুফ গাড়ি আর জ্যামার ছাড়া কনভয় মুভমেন্ট করা উচিত। হ্যাঁ, আগে তো পুলিশ ধরতো না, এখন তো আমাদের রাজ্যের পুলিশটা অ্যাক্টিভ আছে। পুলিশ তো এসটিএফ এর থেকে তৈরি হয়, মানে অ্যাক্টিভ আছে, তারা ধরছে। এবার যে জঙ্গিকে ধরা হয়েছে তার লিঙ্ক রয়েছে একেবারে পাকিস্তানের সঙ্গে, এবং বেশ কিছু তথ্য তারা পাকিস্তানে পাচার করছে। আমাদের মনে নেই আমি কি বলেছি, এখানে ব্যারাকপুরের মতো জায়গাতে 16 নম্বর 18 নম্বর ওয়ার্ড হবে, সেখানে খুব কম হলে 400 পাকিস্তানি নাগরিককে এখানে ওখানকার যে কাউন্সিলর আছে, নওশাদ ছিল কাউন্সিলর, সে ডুপ্লিকেট পেপার তৈরি করে তাদেরকে পাকিস্তানি নাগরিককে ইন্ডিয়ান নাগরিক বানিয়ে দিয়ে তৃণমূলের কাউন্সিলর। তো এই ধরনের পুরো নদিয়া ব্রোজ, রাজাবাজার এইসব এলাকাতে দুনিয়া কামারহাটি তো হাব আছে, মানে পাকিস্তানি জঙ্গিদের হাব আছে, আর্মসের হাব আছে। ওখানে একটা আনোয়ার বলে ক্রিমিনাল আছে, সেই পুরোপুরি মানে ওর কথাবার্তা আপনি দেখবেন সবটাই এরকম মানে ট্রেন্ড কথাবার্তা। সব হিন্দুদের জমি জোর করে দখল করে নিচ্ছে। 10,000 টাকার জিনিস 5,000 টাকা 2,000 টাকা দিয়ে দখল নিচ্ছে। ওই আনোয়ার তো তৃণমূল ছাড়া তো এরাদেরকে গতি ছিল না। এখনো এদের উপরে কেউ যদি ভরসা করবেন, এই আনোয়ার আমুক লোক, তার মুখে সঙ্গে বাঁচতে কামারহাটি এলাকার বলবেন
ও তো বরাবরই পুলিশও অ্যাক্টিভ আছে, পুলিশও নজর রেখেছে। কামারহাটি, এদিকে জেসি রোড, এদিকে নয়া বাজার, এদিকে ওই নয়াটিতে নয়া বাজার, এই হাজিনগর, এইসব জায়গাতে নজরদারি। দেখুন, দুরকম এখানে মুসলিম আছে, একটা বাংলা ভাষী মুসলিম, একটা হিন্দি উর্দু ভাষী। তো পাকিস্তানি যারা থাকবে তারা বেশিরভাগ এইসব জায়গা ধরে, আর ওই বাংলা ভাষী যেখানে মুসলমান থাকে সেখানে ওই আনসুরুল্লাহ বাংলা, এখানে যে কি বলবেন? ঘিরে ধরেছে সাধারণ পাবলিক। ও মানুষের উপরে এত অত্যাচার করেছে, মানুষকে এত ঠকিয়েছে, তোলাবাজি করেছে, সিন্ডিকেট করেছে, একটা সামান্য অ্যাম্বুলেন্স চালক থেকে আজকে হাজার হাজার কোটি টাকা সম্পত্তি বানিয়েছে। কি করে বানানো? মানুষের জনরোষ। এখানে কোনো বিজেপি কার্যকর্তা ওর গায়ে হাত দেয়নি। আমরা না, এখানে সাধারণ পাবলিক তাদের জনরোষকে কন্ট্রোল করতে পারেনি। এত মানুষের উপর অত্যাচার করেছে। নিজের এলাকায় দোকান লুটপাট, বাড়ি লুটপাট, জমি লুটপাট, সমস্ত কিছু করেছে। আজকে মানুষ তাদের জনরোষকে কন্ট্রোল করতে পারে। উঠতেই তো চোরকে চোর বলবে না, কি সাধু বলবে? আজকে এটা ওর পাড়া, ওর এলাকা, এখানে সামনের দোকান লুটপাট করেছে, দোকান ছিনিয়ে নিয়েছে, বেআইনি ভাবে দখল করেছে, বাড়ি দখল করেছে, জমি দখল করেছে, দোকান দখল করেছে, মানুষের টাকা লুটপাট করেছে, জাল ওষুধ বিক্রি করে। ওষুধের দোকানে মদ বিক্রি করেছে। ওষুধের দোকান সামনে রেখে কি চাইছেন আপনি? আমরা চাইছি ওর কঠোরতম শাস্তি হোক, এবং ওর যে সম্পত্তি বেআইনি। রতনের রিপোর্ট, পিবি নিউজ।